কারণ এই মাথা নষ্ট সিনেমা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। তুমি সব কি বলছো? জি আপা, ঠিকই বলি। আজকে আমি যে সিনেমা নিয়ে কথা বলতে চলেছি সেটা দেখলে আপনাদেরও মাথা নষ্ট হয়ে যাবে। কেন? কারণ সিনেমার নাম মাথা নষ্ট। তোর মাথা নষ্ট। না, আমার মাথা নষ্ট না, মান্না ভাইয়ের মাথা নষ্ট। অসম্ভব, সম্ভব, অসম্ভব, সম্ভব। অসম্ভব। মান্না ভাই একটু বল দেন তো। আমার মাথা নষ্ট, আমার বুকে কি যে কষ্ট কষ্ট কষ্ট। শুধু মাথাই নষ্ট না, তার মাথা গরম হয়ে গেলে মাথার ভিতর থেকে বেরেন বেরিয়ে আসে। আমি বিশ্বাস করি না। আপনি যে বিশ্বাস করবেন না এটা আমি জানতাম, আর তাই আমি প্রমাণ নিয়ে আসছি। এটা হইলো বেটা, হইলো এটা না হইলো না, তবে না হইলেও আমাদের কিছু করার নেই। চলেন আমরা ভিডিও শুরু করি। হে হোয়াটসঅ্যাপ ভাই লোক, দিস ইজ ব্র্যান্ড, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছেন আজকে কি হতে চলছে। ঠিকই তো স্যার, আজকে মাথা নষ্ট সিনেমা নিয়ে কথা বলবো। তো বেশি আজের এপিসোড না পড়ে চলেন ভিডিও শুরু করি। মিউজিক। সিনেমার নাম মাথা নষ্ট। সিনেমাতে নায়ক অভিনয় করেছেন মান্না ভাই। চলেন আমরা কাহিনী বলি। আচ্ছা বলো বলো। সিনেমা শুরুতেই দেখা যায় কিছু বান্দা চাঁদা তুলে বেড়ায়, আর তাদের ভয়ে কেউ কিছু বলতে পারে না। কেন? কারণ তারা থাকে নেরামাস্তানের লোক। নেরামাস্তানটা আবার কি? নেরামাস্তান হলো মান্না ভাই। মানে মানে এই সিনেমাতে মান্না ভাই থাকে নেরামাস্তান। কেন? কারণ সে নেরা তাই। যাই হোক, আমরা কাহিনীতে ফিরি। এরপর বান্দারা টাকা নিয়ে যায় নেরামাস্তানের কাছে, আর তখন সেখানে একজন এসে বলে, আপনার জায়গা গোপুর ছাড়ে নাই, ছাড়ে নাই। আর তখন নেরামাস্তান বলে, ওই আমার লোক যায় নাই রে, লোক গেছিল, গোপুর বলছে সে জায়গা দখল ছাড়বে না। আর তখনই তার মাথা গরম হয়ে যায়। আর মাথা গরম হলে তার মাথা থেকে বেরেন বেরিয়ে আসে। মানে কি বলবো, যাই হোক। চলেন আমরা কাহিনী বলি। এরপর নেরামাস্তান সেই ছবি নিয়ে চলে যায় তার মায়ের কাছে কেন? দেখাতে সে তার বাবার খুনি কিনা। কিন্তু তার মা তার সাথে কথা বলে না। মা তো কথা কয় না। আর এরপর সে চলে যায় মাজারে আর গিয়ে বলে, এর নামে একটা মিলাদ পড়ায় দেন। আর এরপর পীর বাবা বলে, তোর মাথা নষ্ট। আর এরপর চলে যায় তাকে মারতে আর গিয়ে মেরে দেয়। আর সে থাকে ভিলেনের ভাই। আর এরপর সেই ভিলেন বলে, আমি আমার ভাই হত্যার প্রতিশোধ নেব। আর এরপর ভিলেন একটা মিথ্যা নাটক সাজায় আর নেরামাস্তানের কাছে গিয়ে বলে, আমার সেই কসি মাইয়াটারে টোকাই আব্বাস উঠে হয়ে গেছে। আর এরপর নেরামাস্তানের মাথা আবারও নষ্ট হয়ে যায় আর বলে, অর্থ বাসনের কোনো উপায় দেখতাছি না। আর মারতে যাওয়ার আগে নেরামাস্তান আবার মাজারে যায়। কিন্তু সেখানে নেরামাস্তানকে গুলি করতে যায় ওই ভিলেন। আর তখন নেরামাস্তানের দলের লোক তার সামনে আসে এবং গুলি খায়। তার জন্য মারা যায়। আর এরপর নেরামাস্তান তাকে মারার জন্য খুঁজে বেড়ায় এবং ধরে এনে মেরে দেয়। আর এরপর একদিন তার মা যায় মাজারে আর নায়িকাকে দেখে তার পছন্দ হয়ে যায়। এরপর নায়িকা এসে বলে, মা, এরপর তার মা বলে, ওর খোঁজ খবর নিত বাবা। আচ্ছা আম্মা, এরপর এই কথা সে গিয়ে নেরামাস্তানকে বলে। এখন আম্মার ইচ্ছে ওই মেয়েটার সঙ্গে তোর বিয়ে দেবেন। আর এরপর নেরামাস্তান চলে যায় নায়িকাকে আনতে আর গিয়ে বলে, আমার মা তোমার মাজারে দেখে পছন্দ করছে, তোমার আমার বউ বানাবো, তাই তোমার নিতে আসছি। আর এরপর তাকে জোর করে তুলে নিয়ে আসে তাদের বাড়ি এবং এনে বলে, একেবারে গুরু করে মেরে ফেলামো। আর এরপর তার মা আসে আর এসে সব কাহিনী খুলে বলে। কিসের কাহিনী? ঘটনা হলো সে এই মাস্তান হয় কি করে। নায়ক আগে অনেক ভালো ছিল এবং তার চুল অনেক পছন্দ ছিল, ওই চুল হলো আমার জানের চেয়ে প্রিয়। কিন্তু একদিন মাজারে বসে ভিলেন একটা পীর বাবাকে মেরে ফেলে আর সেইটা দেখে নেয় নেরামাস্তানের বাবা। আর যার জন্য ভিলেন নেরামাস্তানের বাবাকে তাড়া করতে করতে নিয়ে যায় তাদের বাড়ি। আর তাদের বাড়ি গিয়ে তার মা, তার বোন, তার বাবাকে খুন করে, কিন্তু ভাগ্যক্রমে তার মা বেঁচে যায়। এরপর নায়ক চলে যায় পুলিশের কাছে, কিন্তু পুলিশের কাছে গিয়ে কোনো লাভ হয় না। আরো বরঞ্চ পুলিশ তাকে মারধর করে আর নায়কের চুলে হাত দেয়। আর তখন নায়ক বলে, আমার চুলে হাত ধরে কেন? এরপর পুলিশ বলে, গাড়িটা তোরে নেড়া করে দেব। এরপর নায়ককে ন্যাড়া করে দেয়। ন্যাড়া করে দেওয়ার পর ঝাল বেটে তার মাথায় লাগিয়ে দেয়। আর তখন থেকেই তার মাথা নষ্ট হয়ে যায়। আর এটা শোনার পর নায়িকা থেকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আমি আপনার আশা পূরণ করার চেষ্টা করব মা। এরপর একদিন নায়ক ভিলেনের পাচার করা অস্ত্র ধরে পুলিশের কাছে জমা দিয়ে দেয়। আর তখন থেকে এই ভিলেনের শত্রু হয়ে যায় নায়ক। আর এই ভিলেন থাকে নায়িকার বাবা। এরপর নায়িকা তাদের রিলেশনের কথা তার বাবাকে জানায় আর তার বাবা নায়কের বাড়িতে যায় কথা বলতে, কিন্তু নায়কের মা ভিলেনকে দেখে চিনে ফেলে। এরপর নায়ক যখন বাসায় আসে তখন তার মাকে সে বলে, মা এবার বাবা এসেছিল। এরপর নায়কের মা বলে, এবার বাবা আসেনি,
তোর বাবার খুনি এসেছিল। আর এরপরই নায়ক তাকে মারার জন্য তাড়া করে বেড়ায় আর সে তখন চলে যায় পুলিশের কাছে গিয়ে বলে নেরামস্তানের বাবা ও বোনকে খুন করেছি, আমাকে অ্যারেস্ট করো ওসি সাহেব। আর তখন সেখানে গিয়ে নায়ক বলে মিথ্যা কথা ইন্সপেক্টর সাহেব। আর এরপর ভিলেনের কাছে একটা কল আসে নায়কের মাকে আটকে রাখছে ভিলেনের লোকজন। সাব্বাস শিবা সাব্বাস। আর এরপর ভিলেন আর নায়ক দুজনেই সেখানে চলে যায় আর সেখানে গিয়ে নায়ক মারপিট করে আর এরপর নায়ক ভিলেনকে মেরে দেয়। আর এরপর কি হতে পারে এটা তো আপনারা সবাই জানেন। কি? শেষে নায়ককে ধরে নিয়ে যায়, সাজা হয় এবং জেল থেকে ছাড়া পায় আর সিনেমা এখানেই শেষ হয়ে যায়। তো সিনেমা যখন শেষ আমি এর থেকে কি করবো, আমিও আজকের মতো বিদায় নিতে যাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওয়। বাই।